বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ শুকরিয়া আদায় করি, আমরা আগামীকাল মোহতারাম আমিরে জামাতের নোয়াখালী জেলা আগমন উপলক্ষে আজকের এই প্রেস ব্রিফিংয়ে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল 30শে জানুয়ারি নোয়াখালী জেলা হাই স্কুল ময়দানে উনি আগমন করবেন। আমির জামাতের আগমনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে একটি সাড়া জেগেছে। আমরা আশা করছি আগামীকালকের এই জনসভায় আমাদের নোয়াখালীতে লক্ষাধিক লোকের সমাগম হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সকলে আমাদের এই আমির জামাতের আগমন, আমাদের প্রোগ্রাম, প্রেস রিলিজ এবং প্রচার করবেন আশা করছি। আমাদের আমির জামাতের সাথে আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল কুমিল্লা নোয়াখালী অঞ্চলের সম্মানিত পরিচালক ইটিএম মাসুম সাহেব থাকবেন এবং ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ভাই উপস্থিত থাকবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদেক কাইয়ুম উপস্থিত থাকবেন। এছাড়াও আমাদের কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দ থাকবেন। আমাদের 11 দলীয় জোটের জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের 6টি আসনের প্রার্থীগণ বক্তব্য রাখবেন। তো আমরা আগামীকালকের এই প্রোগ্রামের আল্লাহর সফলতা কামনা করছি, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমাদের প্রোগ্রাম আগামীকাল সকাল 9টায় শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আশা করছি 11টার মধ্যে আমাদের আমির জামাত আমাদের প্রোগ্রাম উপস্থিত হবে। ওনার সফরটা কি উদ্দেশ্যে এটা বলতে হচ্ছে? ওনার সফর আপনারা জানেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করেই সারা দেশব্যাপী ওনার সফর চলছে। তারই অংশ হিসাবে আগামীকাল নোয়াখালীতে ওনার সফর হবে ইনশাআল্লাহ। আপনি কত বছর পরে নোয়াখালীতে আসছেন বা উনি এর আগে আপনারা জানেন যে একটা পথসভা করেছেন সুবর্ণচরে, সেই ফারুল আক্তারের যে ধর্ষণ আপনারা শুনেছিলেন, সেই মহিলাকে দেখার জন্য, তার আত্মীয় স্বজনকে দেখার জন্য তিনি সুবর্ণচরে সফর করেছিলেন 5ই আগস্টের পর। এবং উনি বন্যাতে ঝটিকা সফর সারা দেশে হয়েছে, নোয়াখালীতে উনি সফর করেছেন এবং বন্যা কবলিত মানুষকে তিনি সচক্ষে দেখেছিলেন, সার্বিক সহযোগিতা করেছেন। কালকে উনি প্রথম ফেনীতে আসবেন, ফেনী প্রোগ্রাম শেষে নোয়াখালী, তারপর লক্ষ্মীপুর, এরপরে উনি কুমিল্লা লাকসাম, সেখান থেকে কুমিল্লা সফর করে ঢাকার উদ্দেশ্যে যাবেন। নিরাপত্তার কোনো বিষয়? জি না, আমরা ইতিমধ্যে সার্বিক খোঁজখবর নিয়েছি, প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এখনও পর্যন্ত আশা করছি আমাদের প্রোগ্রাম অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে হবে। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো সমস্যা এখনও পর্যন্ত লক্ষ্য করি না। আশা করছি আমাদের প্রোগ্রাম সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।